বোর্ডের কোশ্চেন কিন্তু আমরা এই 12টা নিয়মে সলভ করে ফেললাম, এই জাস্ট 12টা নিয়ম পড়ে। এই মাত্র 12টা রুলস তোমরা বারবার পড়ো, বারবার পড়ো, মুখস্থ করো, চুটস্থ করো, কণ্ঠস্থ করো, যা করো তাই করো, তোমরা খুব ভালো মতো এটা কি শেষ করে ফেলো। আমি শুভ্র ভাইয়া গ্যারান্টি তুমি 100% 100% 100% এই আর্টিকেল টপিকটাই মানে 1 নম্বরে মানে 5-এ 5 তুমি যদি না পাইছো তারপরে বলবা, তুমি 100% এই জায়গা থেকে কমন পাবা, 100% কমন পাবা। যখন তোমরা কোশ্চেনটা হাতে পাবা আর যখন তোমরা এই প্রত্যেকটা জিনিস মানে খুব ভালো মতো মেমোরাইজ করতে পারবা, ওই সময় তুমি চিন্তা করবা যে এই জিনিসটা কেন আগে পাই নাই, এই জিনিসটা কেন আগে পাই নাই। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা, তোমাদের আমি বলেছিলাম যে একটা বোর্ড কোশ্চেন সলভ করব, একটা এক্সারসাইজ করব, যেন আমরা বুঝতে পারি যে বোর্ড কোশ্চেন আমরা এই 12টা রুলস দিয়ে, যে রুলসগুলো আমরা শিখলাম এই রুলসগুলো দিয়ে আমরা এগুলো সলভ করতে পারবো কিনা। আচ্ছা, এখন আমরা এই সলভ সলভ ক্লাসটা করব যেন আমরা 12টা রুলস এই জায়গায় ফেলতে পারি। 12টা রুলসের মধ্যে সবগুলো রুলস তো পড়ে না, যেগুলো রুলস আর কি পড়ে সেই রুলসগুলোর মধ্য থেকে এই জায়গায় আছে কিনা আমরা এগুলো এখন দেখি, চলো। আচ্ছা, এই জায়গায় বলছে এভরি স্টুডেন্টস ওয়ান্টস টু ডু বেটার ইন ড্যাশ এক্সামিনেশন। ওকে, এই জায়গায় তোমাদেরকে বলা হয়েছিল, তোমরা যখন 9 নাম্বার রুলটা একটু দেখবা যে ওই জায়গায় কি লেখা ছিল, যে প্রিপোজিশন এর পর সবসময় আর্টিকেল দা বসে। মনে আছে? মনে আছে তোমাদের? প্রিপোজিশন এর পর সবসময় আর্টিকেল কোনটা বসে? দা বসে। কোনটা বসে? দা বসে। এই যে এর জন্য এই জায়গায় কোনটা বসবে? দা বসবে। কোনটা বসবে? দা। আর্টিকেল কোনটা বসবে? দা বসবে। আচ্ছা, দেখতে একটু খারাপ লাগছে, একটু সুন্দর করে লিখি। ইন একটা প্রিপোজিশন, এরপরে কি আর্টিকেল কোনটা বসবে? দা বসবে। দা এর পরে কি? এক্সামিনেশন। ওকে, তা এখন তোমরা বলতে পারো যে ভাই এটা তো সিঙ্গুলার, এটা তো সিঙ্গুলার, এর যেহেতু এস নাই, লাস্টে তো এস নাই, প্লুরাল নাই, প্লুরাল হয় নাই, তাহলে এটা কিভাবে আমরা এই জায়গায় বসাইতে পারি? এই যে দেখো, আমরা কি শিখছিলাম যে ইন একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, এই ইন প্রিপোজিশন এর পরে সবসময় আমরা চোখ বুঝে, চোখ বুঝে কি দিব? দা বসাই দিব, ঠিক আছে? পরে দেখবো যে এটা ফ্রেশ নাকি অন্য কিছু, যেহেতু এটা ফ্রেশ না, দ্যাটস ওয়াই এই জায়গায় কি আমরা দা বসাইতে পারবো। ওকে, তারপরে বাট ইট ইজ নট ড্যাশ ইজি ওয়ার্ক, ইট ইজ নট ড্যাশ ইজি ওয়ার্ক। আমরা আমাদের একটা রুল ছিল, তোমাদের কি মনে আছে 5 নাম্বার রুলটা? মনে আছে কি? 5 নাম্বার রুলে দেখো যে ইট ইজ নট, এই জায়গায় ইজ কি একটা অক্সিলিয়ারি ভার্ব, একটু ভালো মতো লক্ষ্য করো। এটা কি একটা এভি, মানে কি একটা অক্সিলিয়ারি ভার্ব। এটা কি একটা অ্যাডজেক্টিভ, এটা কি একটা অ্যাডজেক্টিভ। আর ওয়ার্ক কি? ওয়ার্ক হচ্ছে একটা নাউন। আমরা শিখছিলাম যে সবার লাস্টে কি সচরাচর কে থাকে? নাউন। এর আগে কে থাকে? অ্যাডজেক্টিভ। আর এই জায়গায় ফরম্যাটটা কি? এভি, অক্সিলিয়ারি ভার্ব। দেখো তো এইটুক একটা ফরম্যাট পড়ছে কিনা, একটু মনে করো তো। 5 নাম্বার রুলে আমরা পড়ছিলাম, মনে করো যে অক্সিলিয়ারি ভার্বের পরে একটা ব্ল্যাঙ্ক থাকবে, তারপর কি অ্যাডজেক্টিভ, আবার কি তারপর কে থাকবে? একটা নাউন থাকবে। আর আমরা ব্র্যাকেটে আরেকটা জিনিস শিখছিলাম যে অ্যাডজেক্টিভের আগে মাঝে মধ্যে কি থাকে? অ্যাডভার্ব থাকে। আর ওই অ্যাডভার্ব গুলো কি ছিল? ভেরি ছিল, সো ছিল, অলওয়েজ ছিল। এছাড়াও কি আরো কিছু কি থাকতে পারে? অ্যাডভার্ব থাকতে পারে। আমরা জানি নো একটা কি, নো নিজেই একটা কি অ্যাডভার্ব, নো নিজেই একটা কি অ্যাডভার্ব, নো, নট, এগুলো কি প্রত্যেকটা এক একটা নিজস্ব কি অ্যাডভার্ব। এগুলোর কি আর কোনো ফর্ম হয় না, এগুলো নিজেই কি এক একটা অ্যাডভার্ব। তো এই জায়গায় অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, ভালো কথা, কিন্তু এইটা অ্যাডভার্ব দেখেই কি এই জায়গায় অন্য কিছু বসবে না? এমন হতে পারে না। আমরা কি দেখছিলাম যে এই জায়গায় অবশ্যই কি বসবে? এ অথবা এন বসবে, কেননা ওই জায়গায় আমাদের ওই ব্ল্যাঙ্কে কি লেখা ছিল? এ অথবা এন বসবে। দ্যাটস ওয়াই এই জায়গায় কি এ অথবা এন বসবে। দেখো তো এই জায়গায় ইজি, ইজি, এই জায়গায় ই, এই ইটা কি একটা ভাওয়েল না? আমরা জানি যে ভাওয়েলের আগে সবসময় কে বসে? এন বসে। আর্টিকেল কে বসে? এন বসে। এর জন্য আমরা এই জায়গায় এ না বসে বসিয়ে কি কি বসাবো? এন বসাবো। কি বসাবো? এন বসাবো। ওকে, তারপরে দেখো এই জায়গায় ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কের পরে কি স্টুডেন্ট আছে। স্টুডেন্ট, দেখো এই জায়গায় স্টুডেন্ট আছে, এই জায়গায় আবার হ্যাস আছে। কি আছে? হ্যাস আছে। হ্যাস কি সিঙ্গুলারের সাথে বসে, তাই না? হ্যাভ ভার্বের কি কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাসটা কি কি করে? এই হ্যাসটা সিঙ্গুলার, সিঙ্গুলার যে সাবজেক্ট আছে ওর সাথে বসে। তাহলে এই স্টুডেন্টটা কি সিঙ্গুলার। আর আমরা জানি সিঙ্গুলার, সিঙ্গুলার এর আগে সবসময় এ অথবা এন বসে। যেহেতু এস একটা কি কনসোনেন্ট, এর জন্য কি কনসোনেন্টের আগে কোনটা বসে? কোন আর্টিকেল? আর্টিকেল এ বসে। কোনটা বসে? আর্টিকেল এ বসে। যেহেতু এটা একে তো সিঙ্গুলার, সিঙ্গুলার হওয়ার কারণে কি এ অথবা এন বসার কথা। এর জন্য কি এই জায়গায় আমরা এ বসাইছি, কারণ কি এস কি একটা কনসোনেন্ট, এস একটা কনসোনেন্ট। তারপর দেখো ফ্রম, ফ্রম। ওকে, এই লাইনটা বলি, এ স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস। একজন শিক্ষার্থীর কি এর জন্য কিছু করা কি করতে হয়। ওকে, তারপর
এই যে ফ্রম, এই ব্র্যাকেটে আবার অ্যাডজেক্টিভ না, কিন্তু এটা এটা আসলে ছিল ইজিয়ার। হ্যাঁ, ওকে। ফ্রম কি একটা ফ্রম কি একটা প্রিপোজিশন। ফ্রম কি একটা প্রিপোজিশন, আর আমরা জানি প্রিপোজিশন এর পর আমরা চোখ বুঝে কি দিব, দা দিব। প্রিপোজিশন এর পর চোখ বুঝে দা দিব, আমরা 9 নম্বর রুলে এটা শিখছি, তাই না? সো এই জায়গায় ফ্রম এর পরে দা বসাইলাম। এখন দেখো ফ্রম দা ভেরি বিগিনিং, ফ্রম দা ভেরি বিগিনিং এই সম্পূর্ণটাই কি একটা ফ্রেজ, এই সম্পূর্ণটাই কি একটা ফ্রেজ, শুরু থেকে। হ্যাঁ, ফ্রম দা ভেরি বিগিনিং এই সম্পূর্ণটাই কি একটা ফ্রেজ। ওকে, তো যাই হোক, এই ফ্রেজ হোক বা যাই হোক আর তাই হোক, এই জায়গায় আমার ফ্রেজ, ফিক্সড ফ্রেজের ক্ষেত্রেও এই জায়গায় দা বসতেছে। আবার কি এই জায়গায় প্রিপোজিশন এর পরেও কি দা বসতেছে, যেটা 9 নাম্বার রুলকেও কি সমর্থন করতেছে। দ্যাটস ওয়াই এই জায়গায় দিতে কি হবে, দা হবে। তোমরা অ্যান্সার শিট গুলো মিলাই দিও, এগুলাই উত্তর। ঠিক আছে, এগুলাই উত্তর হবে। আমরা জাস্ট নিয়মগুলোর সাথে যে 12টা রুলস শিখছি, যে বোনাসটা শিখছি, ওগুলোর সাথে ম্যাচ করাইতেছি। এটা কি ওই 13 মানে 13 নাম্বার রুল যদি আমরা ধরি, সেটাকে বোনাস বোনাস টিপস যদি আমি ধরি, সো ওই হিসেবেও কি এই জায়গায় কাজে লাগে। তারপরে দেখো হি মাস্ট বি সিরিয়াস, তাকে কি সিরিয়াস হতে হবে। ওকে, হি শুড রিড ড্যাশ টেক্সট এগেইন অ্যান্ড এগেইন। দেখো তো টেক্সট, টেক্সটের পরে এই অ্যাসটা কি যুক্ত হয়ে এই নাউনটা কি করছে, এটা কি প্লুরাল করে নাই? অবশ্যই প্লুরাল করছে। আর যখন আমরা দেখবো যে প্লুরাল আছে, প্লুরাল ফর্মের আগে আমরা সবসময় কোনটা বসাই, কোন আর্টিকেল, দা বসাই। কোনটা বসাই? আর্টিকেল দা বসাই। এটা 2 নাম্বার রুলে আমরা দেখছিলাম। ওকে, তারপরে হি মাস্ট নট মেমোরাইজ ড্যাশ অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং। আচ্ছা, এই জায়গায় অ্যান্সার, এটা কি অ্যান্সার? এই অ্যান্সার এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই এটা সিঙ্গুলার। যদি এই জায়গায় এস থাকতো তাহলে সেটা কি হইতো, প্লুরাল হইতো। যেহেতু এই জায়গায় এসটা নাই, এজন্য কি এটা সিঙ্গুলার। আর আমরা জানি সিঙ্গুলারের আগে এ অথবা এন বসে, এ অথবা এন বসে, এ অথবা এন বসে। যেহেতু এই জায়গায় এ একটা কি, এ একটা ভাওয়েল, তো ভাওয়েলের আগে সবসময় আর্টিকেল এন বসে, আর্টিকেল এন বসে। ওকে, আমরা কি ই এফ দুইটা শেষ করলাম। আমরা কি রুল অনুযায়ী, রুলে যেগুলো যাচ্ছে রুলগুলোর সাথে কি মিলে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখি হি মাস্ট নট মেক নোটস ফ্রম ড্যাশ কমন সোর্স। আচ্ছা, এখন দেখো ফ্রম এর পরে আলাদা একটা কি সাবজেক্ট পাওয়া গেছে, আলাদা কি একটা সাবজেক্ট পাওয়া গেছে। এটা আমরা জানি যে প্রিপোজিশন এর আগে আর পরে কি নতুন এক একটা সাবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। ঠিক আছে, তো এই জায়গায় ফ্রম এর পরে এই যে অংশটুক আছে, এই অংশটুকের মধ্যে সবার শেষে কি থাকে, সাবজেক্টের সবার শেষে কি থাকে, নাউন থাকে। নাউনের আগে কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে। আর অ্যাডজেক্টিভের আগে কি থাকে, একটা অ্যাডভার্ব থাকে। এই আর্টিকেল গুলো অ্যাডজেক্টিভ আকারেও থাকতে পারে, আবার কি অ্যাডভার্ব আকারেও থাকতে পারে। ঠিক আছে, তো আমরা জানি এই জায়গায় প্রিপোজিশন ফ্রম এই প্রিপোজিশন ফ্রম এর পর সবসময় কি বসে, দা বসে। প্রিপোজিশন এর পর সবসময় দা বসে, কিন্তু কিন্তু এই জায়গায় দেখো যখন সাবজেক্ট আকারে বসবে, সেই সময় তুমি দেখবা যে এই জায়গায় এটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। সোর্স, যদি সোর্সেস হতো, যদি কি হতো, সোর্সেস হতো, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে এটা প্লুরাল। এটা কি প্লুরাল। যেহেতু এই জায়গায় এটা কি প্লুরাল না, এটা সিঙ্গুলার। দ্যাটস ওয়াই এই জায়গায় কি হবে, এ হবে। কি হবে, এ হবে। ফ্রম এ কমন সোর্স, ফ্রম এ কমন সোর্স। এই যে এটা সিঙ্গুলার হওয়ার কারণে এই জায়গায় এ অথবা এন। এই জায়গায় দেখো সি, এই জায়গায় সি, এটা কি কনসোনেন্ট না? যেহেতু কনসোনেন্ট, এই কারণে এই জায়গায় কি হয়েছে, এ হয়েছে। কি হয়েছে, এ হয়েছে। এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। এটা কি চুজ দ্য বেস্ট অ্যান্সার্স বলে না, চুজ দ্য কারেক্টের জায়গায় অনেক সময় বলে চুজ দ্য বেস্ট অ্যান্সার্স। এই জায়গায় ফ্রমের পরে দা দিলেও হবে, বাট এই জায়গায় দা দিলে কি তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ কি এই জায়গায় এটা কি সিঙ্গুলার না, সরি, এটা কি প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এই যে কি ফ্রমের পরে তুমি দা দিতে পারবা না। এই জায়গায় তোমার কি দিতে হবে, এই জায়গায় তোমার আর্টিকেল এ দিতে হবে। কারণ কি এই জায়গায় এই সোর্স, এই নাউনটা কি সিঙ্গুলার, এই নাউনটা কি সিঙ্গুলার। ওকে, এই যে ফুল স্টপ ছিল। যাই হোক, হি শুড হ্যাভ ড্যাশ হি শুড হ্যাভ ড্যাশ কমান্ড ড্যাশ গুড কমান্ড ওভার ইংলিশ। আচ্ছা, আমি কিছুক্ষণ আগেই বললাম যে কি করে এই যে ফ্রম আছে বা যে কোনো প্রিপোজিশন আছে, এটার আগে আর পরে নতুন একটা কি নাউন বা সাবজেক্ট বা অবজেক্ট টাইপ এরকম পাওয়া যায়। সো এই জায়গায় ওভার কি একটা প্রিপোজিশন, ওভার কি একটা প্রিপোজিশন। আর এই জায়গায় যদি কি, এই জায়গায় যদি কি এটাকে ধরলাম একটা নাউন, কিন্তু নাউনের আগে ব্ল্যাঙ্ক নাই, নাউনের আগে কি আছে, গুড আছে, যেটা কি একটা অ্যাডজেক্টিভ, যেটা কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এখন দেখো এই জায়গায়
হ্যাভ কি একটা এভি মানে অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ কি একটা এভি মানে অক্সিলিয়ারি ভার্ব। এই জায়গায় এভি দেখতেছি আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব, বি হ্যাভ টু, বি হ্যাভ টু, বি হ্যাভ টু এর মধ্যে হ্যাভ হ্যাভ কি একটা অক্সিলিয়ারি ভার্ব, এরপরে কি আছে একটা ব্ল্যাঙ্ক আছে, এরপরে কি একটা অ্যাডজেক্টিভ আছে, কি আছে একটা অ্যাডজেক্টিভ আছে, আর এরপরে একটা কি আছে নাউন আছে, এরপরে একটা কি আছে নাউন আছে। দেখো তো আমাদের 5 নম্বর রুলটা আবার পড়তেছি না, 5 নম্বর রুলটা আবার পড়তেছি না, একটু দেখো তো। এই জায়গায় তাহলে এই জায়গায় দেওয়া হয় না এটা কয় নাম্বার, এটা যদি এফ হয় এটা হবে জি, এটা জি, এটা হবে এইচ। ওকে, এইচ। তাহলে এই এইচ নাম্বারটা উত্তর কি হবে তোমরাই বলো তো। এই জায়গায় জি একটা কি, জি একটা, জি একটা হচ্ছে কনসোনেন্ট, জি কি একটা কনসোনেন্ট, কনসোনেন্ট হওয়ার কারণে এই জায়গায় এ অথবা এন এর মধ্যে আমরা নিঃসন্দেহে এই জায়গায় এ বসাতে পারি, যে হি শুড হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ। ওকে, আমরা আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ, এই রুলটা দিয়ে আমরা কি প্রত্যেকটা জিনিস আমরা এগুলো আইডেন্টিফাই করতেছি, এবং কি আমাদের যে 12টা রুল আছে এই 12টা রুল দিয়ে কি আমরা এই আর্টিকেলগুলোকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে শেষ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে কথা হচ্ছে এই জায়গায় বাই ডুইং অল দিজ থিংস ড্যাশ স্টুডেন্ট ক্যান হোপ এ হোপ টু মেক এ গুড ড্যাশ রেজাল্ট। ওকে, এই জায়গায় দেখো তো এই জায়গায় স্টুডেন্ট, এই স্টুডেন্ট এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, স্টুডেন্ট এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এই জায়গায় যদি স্টুডেন্টের পরে এস থাকতো তাহলে সেটা কি হয়ে যেত প্লুরাল, যেহেতু এই জায়গায় এস নাই দ্যাটস ওয়াই এই জায়গায় কি এই স্টুডেন্ট হচ্ছে একটা সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্ম, যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন দ্যাটস ওয়াই এই জায়গায় আগে যেহেতু কি আছে এস আছে একটা কনসোনেন্ট, এর জন্য এই জায়গায় এন না হয়ে এই জায়গায় কোন আর্টিকেল বসবে, এ আর্টিকেল এ বসবে, কোন আর্টিকেল এ বসবে। ওকে, তারপর ক্যান হোপ টু মেক এ গুড রেজাল্ট, এই যে দেখো, এই যে দেখো এই জায়গায় কি মেক একটা ভার্ব, মেক মেক কি একটা ভার্ব। আমাদের অক্সিলিয়ারি ভার্ব ছাড়াও বিভিন্ন ধরনের কি ভার্ব ভার্ব থাকতে পারে। এরপরে কি একটা আর্টিকেল যখন থাকবে, তারপর কি একটা অ্যাডজেক্টিভ, তারপর কি একটা অ্যাডজেক্টিভ, এরপর যখন দেখবে একটা নাউন আছে, এদের মাঝখানে কি হয় অলওয়েজ ক্রস হয়। আমরা 5 নম্বর রুলে দেখছিলাম, ওই জায়গায় দেখছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব, ওই জায়গায় দেখছিলাম অক্সিলিয়ারি ভার্ব। আসলে এই যে অক্সিলিয়ারি তোমাদের কি বেশিরভাগ ক্ষেত্রে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই জায়গায় ভার্ব বসে, কি বসে ডিরেক্ট ভার্ব বসে, ভার্ব, ভার্বের পরে যখন একটা ডিরেক্ট কি তোমরা এই আর্টিকেলটা বসানোই থাকে, সেই ক্ষেত্রে তুমি কি এরপর অ্যাডজেক্টিভ থাকবে এবং কি একটা ব্ল্যাঙ্ক থাকবে, তারপরে যদি একটা নাউন থাকে। আমরা শিখছিলাম যে অ্যাডজেক্টিভ আর নাউন এই দুইটার মাঝখানে যদি ব্ল্যাঙ্ক থাকে সেই ব্ল্যাঙ্কে সবসময় কি বসে ক্রস বসে, মানে সেখানে কোনো ধরনের কি বসে না আর্টিকেল বসে না। দেখো আমরা যে 12টা রুল শিখলাম আর বোনাস হিসেবে যেটা শিখলাম ফিক্সড ফ্রেজ, এই এইগুলোর মধ্যে থেকে আমাদের এই রাজশাহী বোর্ড, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2016 সালে আসছিল, ঠিক আছে। এই বোর্ডের কোশ্চেন কিন্তু আমরা এই 12টা নিয়মে সলভ করে ফেললাম, এই জাস্ট 12টা নিয়ম পড়ে। আর আমি তোমাদেরকে আবারও বলতেছি জাস্ট এই মাত্র 12টা রুলস তোমরা বারবার পড়বো, বারবার পড়ো, মুখস্থ করো, চুটস্থ করো, কণ্ঠস্থ করো, যা করো তাই করো, তোমরা খুব ভালো মতো এটা কি শেষ করে ফেলো। তোমরা যদি এটা শেষ করতে পারো, আমি শুভ্র ভাইয়া গ্যারান্টি তুমি 100%, 100%, 100% এই আর্টিকেল টপিকটাই মানে 1 নম্বরে মানে 5-এ 5 তুমি যদি না পাইছো তারপরে বলবা তুমি 100% এই জায়গা থেকে কমন পাবা, 100% কমন পাবা। যখন তোমরা কোশ্চেনটা হাতে পাবা আর যখন তোমরা এই প্রত্যেকটা জিনিস মানে খুব ভালো মতো মেমোরাইজ করতে পারবা, ওই সময় তুমি চিন্তা করবা যে এই জিনিসটা কেন আগে পাই নাই, এই জিনিসটা কেন আগে পাই নাই। এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ, এইটা দিয়ে যদি আমরা কাজ করি প্রত্যেকটা ইংলিশ, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য সহজ হয়ে যায়, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য সহজ হয়ে যায়। এরকম আরো যদি ভিডিও তোমরা পেতে চাও, তোমাদের অ্যাডমিশন জার্নিতে যদি আমাকে তোমাদের সাথী বানাতে চাও, তোমরা কাইন্ডলি এই পেজের সাথে যুক্ত হয়ে থাকবা। পেজে একটা করে লাইক দিবা, একটা করে ফলো দিবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে দর্শন করে মেনশন দিয়ে রাখবা। আর এগুলো যখন আমার কাছে পাঠাই দিবা, তখন আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেই বলা হয়েছিল যে তোমাদেরকে আমি আমার যে রাইটিং পার্টটা আছে ওই রাইটিং পার্টটা তোমাদেরকে দিয়ে দিব পিডিএফ আকারে। ওই একটা রাইটিং পার্ট দিয়ে তোমরা ওইটা কি প্যারাগ্রাফের এক একটা থাকে, কম্পোজিশনের এক একটা থাকে, সিভি থাকে, এই জিনিসগুলো তোমরা কি সুন্দর মতো পেয়ে যাবা, ঠিক আছে। লেটার থাকে, যেটাই থাকুক না কেন তোমরা কি জাস্ট কয়েকটা ফরম্যাট করবা, ওই ফরম্যাটগুলো দিয়ে তোমরা কি রাইটিং একদম শেষ করে ফেলতে পারবা। এটা কি সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি থাকবে, সেশনটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। আর এই জিনিসটা তোমরা নিতে হলে তোমাদের জাস্ট ফ্রেন্ডদেরকে তোমরা কি করবা,
নক করে জানাই দিবা, বা তোমরা মেনশন করবে এক কথায় এই কমেন্ট বক্সে। তোমরা কি প্রত্যেকটা ফ্রেন্ডকে, তোমাদের যে ফ্রেন্ড সার্কেলে যারা আছে আর যাদেরকে তোমরা এক কথায় তোমাদের যারা এইচএসসি রে সহপাঠী আছে সকলকে তুমি মেনশন করে দিবা। মেনশন করে লাইক আর ফলো দিয়ে সুন্দর মতো এগুলোর স্ক্রিনশট আমার পেজের ইনবক্সে দিয়ে দিবা। আমার যে লোকগুলো আছে, আমার আন্ডারে যারা কাজ করে তারা তোমাকে সুন্দর মতো এই পিডিএফ ফাইলগুলা তোমাদের কি প্রোভাইড করে দিবে ইনশাল্লাহ। তো তোমরা ভালো মতো পরীক্ষা দাও, শুভকামনা রইল, ভালো মতো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।